তবে এতটুকু যদি আমরা বলতে পারি যে মুরগি পালা আমরা যেটা অনেকেই মনে করি যে মুরগি পালা তো বাপ দাদা বা দাদা দাদির আমল থেকে অনেকেই লালন পালন করে আসছে, এটা আবার এমন কি, এই মুরগি পালতে আবার এমন কি জানতে হবে? হ্যাঁ, একটা ঘর করবো, ওখানে বাচ্চা ঢুকাবো, খাবার দেবো, পানি দেবো, মুরগি হবে, বাস এইরকমই আমরা মনে করি সাধারণত। এরকম ধ্যান ধারণা মানে নিয়ে যারা থাকেন, হ্যাঁ, আমি মনে করবো যে তাদের জন্য মেসেজ হলো যে এই মুরগি পালতে গিয়ে যে অনেক কিছুই যে জানতে হয়, অন্তত পক্ষে এই জিনিসটা যদি আপনারা জানতে পারেন যে আমি আগে তো ধারণা করছিলাম যে আসলে মুরগি পালতে তো কিছুই জানার দরকার নাই, তো অন্তত পক্ষে এই ট্রেনিং এসে যদি এতটুকু বুঝতে পারেন জানা আমাকে আর অনেক কিছু জানতে হবে। আমি যদি মানে এই মুরগি লালন পালন করে যদি হয়তো আমি সবার বসবতী ২-৪-২০টা, হ্যাঁ, আমি অনেকে আছে যেমন কবুতর পালে অথবা তিতির পালে বা টাকি পালে, আছে না অনেকেই চীনা মুরগি পালে, এটা সেটা হাঁস রাজহাঁস পালে, এই সবার বসবতী, এই বাঁচতে বাঁচতে থাকলে থাকলো, মরলে মরলো, কথা বলছেন, তার জন্য না। কিন্তু কেউ যদি এই মুরগি পালন করে যদি ২ পয়সা আয় করতে চান, তাহলে আমি বলবো যে তাকে অবশ্যই অবশ্যই এই বিদ্যা সম্পর্কে তার আপাতমস্তক ধ্যান ধারণা থাকতে হবে। তাছাড়া এই যে মাত্র ৫০ জনের ভিতর